الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم اغدو عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, তিনি একটা রিওয়ায়াত তিনার পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকাল করতেন তা আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহর নবী যখন সকাল করতেন তখন আল্লাহর নবী এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী এলম অর্থাৎ জ্ঞান চাই এবং আমি আপনার কাছে পবিত্র রিজিক চাই এবং আমি আপনার কাছে এমন আমল চাই যেটা কবুল হয় এমন আমি আমল আপনার কাছে চাই। তো কয়টা জিনিসের দোয়া করতেন আল্লাহর নবী? তিনটা। এক নাম্বার হলো আল্লাহর নবী দোয়া করতেন উপকারী এলম। নাম্বার 2, আল্লাহর কাছে দোয়া করতেন রিজকে হালালের। নাম্বার 3, আল্লাহর কাছে দোয়া করতেন এমন আমল যে আমলটা আল্লাহ কবুল করে, অর্থাৎ কবুল হয় এমন আমল আল্লাহর কাছে দোয়া করতেন। এই দোয়াটার মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি তো তিনটা জিনিসের আল্লাহর নবী তিনটা জিনিস চাইতেন। এক নাম্বার চাইতেন হলো এলম, উপকারী এলম। নাম্বার 2 চাইতেন রিজকে হালাল। আর তৃতীয় নাম্বারে চাইতেন আল্লাহর নবী এমন আমল যেটা কবুল হয়। তা আমরা যদি একটু লক্ষ্য করি, একটা ইবাদত করতে হলে প্রথম একজন মানুষের ওই ইবাদত সম্পর্কে তার জ্ঞান দরকার আছে। আমরা যদি ধরে নিই যে আমরা জুমার নামাজ পড়ব, আর একজন মানুষ সে জুমার নামাজ জানেই না কয় রাকাত, এখন সে শুরু করে দিছে, মনে করেন জামাতের সাথে জুমার নামাজ চলতেছে, তো নামাজ শেষ, তার চিন্তা মনে হয় সবাই ভুল করছে, প্রত্যেক দিন 4 রাকাত পড়ি, আজকে 2 রাকাত পড়লো। জোহরের নামাজ যেহেতু 4 রাকাত, তার যেহেতু সে জুমার নামাজ কয় রাকাত এরা জানেই না, এমন যদি হয়, হতেই পারে। অনেক মানুষ এমন আছে, দেখেন না যে এক খুতবা না যাইতে এখানে কিছুদিন আগে এক ফকিরে দাঁড়ায় শুরু করে দিছে যে আমার সাহায্য করেন, যে এই সময় কথাই বলা যায় না সেইটা তার তো জানাই নেই।
তো একটা জিনিস প্রথম আমাদের যেটা লাগবে প্রত্যেকটা আমলের জন্য, প্রথম যে জিনিসটা জরুরি হয় সেটা হলো ওই আমলের ব্যাপারে তার জ্ঞান থাকতে হবে। তার যদি জ্ঞান না থাকে সে আমলটা করতেই পারবে না। ওই ব্যাপারে তার জানাশোনা যদি না থাকে সে ওই আমলটা করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা ঘটনা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে কোরবানি যখন করতে বললেন, তো এক সাহাবী করলো কি, যে সে নামাজের আগেই কোরবানি করে ফেলছে। কিসের আগে? নামাজের আগেই কি করে ফেলছে? কোরবানি করে ফেলছে। তো আল্লাহ নবী বললেন, তুমি কেন করলা? আল্লাহ নবী, আমি চিন্তা করছি সবাই আগে আগে গোশত খাওয়াবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরবানি করতে হয় কখন? নামাজের পরে। তো সাহাবীর উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু যে উদ্দেশ্যে সে নামাজের আগে কোরবানি করুক না কেন, তার কোরবানি যে হবে না, না জানার কারণে এরকম ভুল হয়ে গেছে। আমরা যদি দেখি আল্লাহ নবী বিদায় হজের মধ্যে হজ যখন করতেছে, তো সাহাবায়ে কেরাম কেউ আগে পাথর নিক্ষেপ করে ফেলছে, কেউ আগে কোরবানি করে ফেলছে, কেউ আগে মাথায় হলক করে ফেলছে, কেউ তোয়াফে জিয়ারত আগে করে ফেলছে। তো এই যে জানায় দেওয়ার পরেও কি হয়ে গেছে? আকপিস হয়ে গেছে। তো একটা জিনিস যে মানুষ জানে না, সে ওই কাজটা করবে কিভাবে? জানার পরেও কি হয়ে যায়? ভুল হয়ে যায়। এখন যে জানেই না, ওই আমলটা করবে কিভাবে? এই জন্য একটা আমল করতে হলে তার সর্বপ্রথম ওই আমল সম্পর্কে জানতে হবে। এই জন্য আল্লাহ নবী সর্বপ্রথম দোয়া করতেন যে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই। এখন একজন মানুষ নামাজে দাঁড়াইছে, সে অজু যে সুন্দরভাবে করতে হয়, অজুর অঙ্গগুলো যে ভালোভাবে ধৌত করতে হয়, অজুর ফরজ যে 4টা অঙ্গ, এর মধ্যে 3টে যে ভালোভাবে ধুইতে হয়, সে এগুলা ধোয় নাই ভালো মতো। হাত ধুইল তো এই দিক দিয়ে শুকনা, চেহারা ধুইছে তো কানের এই পাশ দিয়ে সব শুকনা, পা ধুইছে তো সব শুকনা রয়ে গেছে। তো সে যদি এখন নামাজও পড়ে, তার নামাজ হবে? তো অজুই হয়নি। তো তার এইটা জানা দরকার ছিল 1 নাম্বার, যে আমার অজুটা কিভাবে সঠিক হয়, এটা 1 নাম্বার তার জানা দরকার। তার আগে দরকার হলো একজন মানুষ তার অজুটা হবে কোন সময়, তার গোসল ঠিক মতো হয়েছে কিনা। তার শরীরটা যখন পবিত্র থাকবে তখন তার এই পবিত্র শরীরের উপরে অজু চলবে। আর অপবিত্র শরীর, সে যতই অজু করুক, নামাজের অজু হবে? এজন্য সর্বপ্রথম যেটা জরুরি একজন মানুষের জন্য, দ্বীনি জ্ঞান, এটা তার জন্য জরুরি একটা ইবাদতের জন্য। নাম্বার 2 যেটা জরুরি ইবাদতটা কবুল হওয়ার জন্য, রিজকে হালাল। আল্লাহ নবী এই জন্য 2য় নাম্বারেই প্রথম জ্ঞান। এরপরে আল্লাহ নবী দোয়া করেছে, আল্লাহ, আমি আপনার কাছে রিজকে হালাল চাই। কারণ একজন মানুষ তার রিজক তার খাবার দাবার যেটা আছে, এটা যদি হালাল না হয়, সে আল্লাহর ইবাদত করার পরে, কোনো ইবাদত করার পরে এই ইবাদত তো কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তিরমিজির শুরুতেই আছে, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরি, নামাজ কবুল হবে না, নামাজ হবে না অজু ছাড়া, পবিত্রতা ছাড়া। ওয়ালা সাদকাতা মিন গুলুলিন, কোনো সদকা হবে না যদি এটা খেয়ানত, চুরির মাল হয়। কিসের মাল হয়? সম্পদটা সে চুরি করে চিন্তা করছে, এতগুলো টাকা চুরি করলাম, কিছু আল্লাহর রাস্তায় সদকা করি। সে চিন্তা করলো কি, এতগুলো টাকা চুরি করছি, মানুষের টাকা টুকা মারছি, কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করি। তো তার তো সম্পদটাই তার মালিকানায় নেই, এই সম্পদটাই তো তার না। তার সদকা, তার দান, এই সবগুলো একটাও আল্লাহ কি করবেন না? কবুল করবেন। তো যেটা বলতেছিলাম, আল্লাহ নবী এই ইবাদতটা কবুল হওয়ার জন্য যেটা দরকার, রিজকে হালাল। 1 নাম্বার, একটা ইবাদত কবুল হওয়ার জন্য তার লাগবে ইলম, ওই ইবাদত সম্পর্কে জ্ঞান। নাম্বার 2 তার লাগবে হলো রিজকে হালাল, তখন সে আল্লাহর কাছে দোয়া করতে পারে। নাম্বার 3 যেটা, ও আমালা মুতাকাব্বালা, আয় আল্লাহ, আমি আপনার কাছে কবুল হয় এমন আমল চাই। একজন মানুষ নামাজ পড়লো যদি কবুলই না হয়, জাকাত দিল, তার জাকাতে যদি আদায় না হয়, আল্লাহ যদি কবুলই না করে,
জাকাত সে দিছে কিন্তু আল্লাহ কবুল করে নাই, সে রোজা রাখছে আল্লাহ কবুল করে নাই, কারণ তার এই শুরুর যে দুইটা জিনিস যেটা দরকার ছিল তার জন্য এইটা তার ভিতরে নেই। এই জন্য আল্লাহর কাছে চাওয়া, নিজের জীবনকে সংশোধন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ নবী বলে লা তাজালু কদামা ইবনু আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দার অর্থাৎ আদম সন্তানের দুই পা সে লড়াইতে পারবে না, হাত্তা ইউস আলু আন উমরি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে, এই জীবনটা কোথায় শেষ করছো। তাকে প্রশ্ন করা হবে কি সম্পর্কে বলেন? জীবন সম্পর্কে, এই জীবনটা তুমি কোথায় শেষ করছো। লাইফ সেটেল করতে করতে শেষ করছি, সেটেল করতে করতে কবরে গেছে, গা সেটেল হয়েছে তো তার জন্য ঘর তো কবরই রয়ে গেল। ইবনে আদম, আল্লাহ নবীর একটা হাদিস, ইবনে আদমের চাহিদা, তার পেট এটা পুরা করবে হলো কবরের মাটি। মানুষ মারা গেলে আর চাহিদা থাকে? মানুষ যখন মারা গেল তার চাহিদা থাকে? তার সব শেষ। আরে কতগুলো কাজ ছিল আমার জন্য, এতগুলো সবাই মানুষ বসা, মিটিং আসছিল একটা জরুরি, আজরাইল চলে আসছে, মালাকুল মউত চলে আসছে, এখন তার মিটিংয়ের কোনো বেল আছে? না, তোমার মিটিং শেষ করে না তারপর তোমার নিয়ে যাবো, এত কথা, তার সব কাজ শেষ। তো ইবনে আদমের পেট ভরবে একমাত্র কবরের মাটি। তো কিয়ামতের দিন তাকে প্রশ্ন করা হবে যে তার জীবন সে কোন কাজে ব্যয় করেছে, তার এই জীবনকে সে কোন কাজে শেষ করছে। আল্লাহ। নাম্বার 2, তাকে জিজ্ঞাসা করা হবে ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, যে জ্ঞান তুমি শিখছো এই জ্ঞানের তুমি কি কাজ করেছো। তুমি যে জ্ঞান শিখছো এই জ্ঞানের তুমি কি কাজ করেছো, যে দিন তুমি শিখেছো দিনই জ্ঞান, এই দিনই জ্ঞানের মাধ্যমে তুমি কি কাজ করেছো। নাম্বার 3, তাকে প্রশ্ন করা হবে ওয়ান মালিন মিন আইন ইকতাসাব, কোথায় থেকে তুমি, মিন আইন ইকতাসাবতা, তুমি কোথায় থেকে এই সম্পদ অর্জন করেছো। 3 নম্বর প্রশ্ন কি? হ্যাঁ, এই সম্পদ এটা তুমি কোথায় থেকে অর্জন করছো, কোথায় থেকে কামাইছো। সম্পদ যেমনে মন যেমনে কামানো যাবে? কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে যে দুনিয়াবি নাজ নিয়ামত ভোগই না করি, তো ভোগ করার জন্য তো বৈধ পন্থা আছে, ভোগ করার বৈধ পন্থা আছে না। আল্লাহ তাআলা দুনিয়াতে একজন মানুষকে পাঠিয়েছে, সে দুনিয়ার সামানপত্র, জিনিসপত্র, বস্তু ব্যবহার করবে, কিন্তু এটার বৈধতা তার জন্য যতটুক, যেভাবে সে এটা ব্যবহার করা তার জন্য বৈধ আছে, অতটুকু সে করতে পারবে। তো তাকে প্রশ্ন করা হবে কোথায় থেকে এই সম্পদ তুমি কামাই করেছো, কিভাবে অর্জন করেছো। এখন সে যদি হালালভাবে অর্জন করে থাকে, কামাই করে থাকে, সে বলবে যে আল্লাহ ব্যবসা করছি হালালভাবে, মানুষকে ঠকাই নাই, মানুষের সাথে সত্য কথা বলে ব্যবসা করেছি, মিথ্যার আশ্রয় নেই, খেয়ানতের আশ্রয় নেই, সেইটা বলবে। আর যদি সে মানুষের সাথে ধোঁকাবাজি, মিথ্যার আশ্রয় নেয়, কারণ আল্লাহ নবীর একটা হাদিস আছে, যখন দুজন মানুষ, একজন হলো বিক্রেতা আরেকজন হলো ক্রেতা, কয়জন হয়? 2 জন, একজন হলো বিক্রেতা আরেকজন ক্রেতা। তারা যখন বেচা কিনা করে তখন তারা উভয় যদি সত্য কথা বলে এবং এখানে যে কোনো জিনিস তারা গোপন না করে, তাহলে নবী বলে বুরিকা ফি বাইইহিমা, তাদের এই বেচা কিনার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়। একজন বিক্রেতা আরেকজন হলো ক্রেতা, তারা উভয় যখন সত্য কথা বলে এবং তারা কোনো জিনিস গোপন না করে, মনে করেন একটা জিনিস এটার মধ্যে সমস্যা আছে, আমি বললাম না এটা সমস্যা আছে, এই যে এই সমস্যা, বা এটা এতদিনই চলবে, বা এতদিনই এটার ব্যবহার, এর থেকে ভালো আরও জিনিস পাওয়া যায়। তা আমি যদি এরকম তার সাথে গোপন রাখলাম, যখন কোনো একটা জিনিস কিনতে যাবেন দেখবেন যে একবারে সব মনে হয় পানির মতো, যখন নষ্ট হয়েছে তখন কয় না এটার জন্য তো এটা লাগবে, এটার জন্য এটা লাগবে, তো মিথ্যা কথা বললো না। এতক্ষণ যে বললো এগুলা দিবে মানুষকে, এই যে ধোকা দিল,
তো এই যে এরকম আবার যিনি ক্রয় করতেছে উনিও ধোকা দিতে পারে। সিরা টাকা একটা ধরায় দিছে, কেমন টাকা ধরায় দিছে, জাল টাকা একটা ধরায় দিছে, তার কাছে ধরাইছে কিনা, মানে আমারও তো আমার একজন দিছে, আপনি ধরা খাইছেন দেখে আরেকজনে ধরা খাওয়াবেন। তো এই যে করলো সেও তো একটা জিনিস গোপন রাখলো। তো এখন ক্রেতা বিক্রেতা দুইজনে যদি সত্য কথা বলে এবং কোনো জিনিস তারা যদি গোপন না রাখে, আল্লাহ নবী বলে তাদের এই বেচা কিনার মধ্যে কি দেওয়া হয়, বরকত দেওয়া হয়। তো যেটা বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তৃতীয় নাম্বার হলো মানুষের সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, কোথায় থেকে এই সম্পদ সে কামাই করেছে, আর সে অফিমা আনফাকতাহু, আর এই সম্পদটা 4 নাম্বার হলো এই সম্পদটাকে তুমি কোথায় খরচ করছো, কোন কাজে খরচ করছো, কি করছো এটা দিয়া। সম্পদ তো এটা আল্লাহর দেওয়া, কার দেওয়া, কার দেওয়া বলেন, সন্দেহ আছে আমার আপনার, এটা সম্পদ কার? আমার যদি হইতো তাহলে তো আমি কবরে নিয়ে যেতাম। একজন মানুষ কবরে নিয়ে গেছে, ওই সাদা কাপড়টাই নিয়ে যেতে পারছে, আর কিছু নিতে পারে নাই। সাদা কাপড় যেটা তার সাথে গেছে এতটুকু সে নিয়ে যেতে পারছে। সম্পদ যদি তার হইতো সে তার সাথে তো নিয়েই যেত। সে যখন তার মুহূর্ত অবস্থা চলতেছে তখন তো তার এই সম্পদের উপরে তার হস্তক্ষেপই থাকে না। মুহূর্ত অবস্থা একজন মানুষ যখন মালাকুল মউতকে সে দেখতেছে, সকাল বিকেল অবস্থা এমন দেখা যাচ্ছে যে চলে যাবে এমন অবস্থা, এখন সে বলতেছে আমি অমুককে এই পরিমাণ দিয়ে দিলাম, তো বোনের হক তো আগে দেই নাই, এখন আমার বোন তোমরা ওই ফ্ল্যাটটা লিখে দিও, এই লিখে দিও, সে লিখে দিও বলতেছে সব। তো এখন তার মৃত্যুর মুহূর্ত অবস্থার এই কথাগুলোর কোনো ধর্তব্য আছে? তো তার থেকে তো চলেই গেছে। তো যা করতে হবে মুহূর্ত অবস্থার আগে, যা করতে হবে যে আমি মানুষকে ঠকাইছি এটা মাপ চাইতে হবে কখন, সুস্থ অবস্থায়। এখন অসুস্থ অবস্থায় সে পারি না কিছু, আগে জুলুম যা করছি নির্যাতন সব করে গেছি, এখন যখন অসুস্থ অবস্থা আর পারি না, এখন বলে আমি কি আপনাদের উপর জুলুম করি? ওটা চলতেই তো পারে না, জুলুম করবে কিভাবে? যখন চলছো শরীরে শক্তি ছিল, পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, তখন তো সব কিছু করছো, এখন এলো ভিজা সুপি হয়ে ঘুরো আর বলো যে আমি কি তোমাদের উপর কোনো জুলুম করি? তো এখন তো শক্তি নেই, তো করবে কিভাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো আল্লাহ তাআলা যে সম্পদটা দিয়েছে সে এই সম্পদটা কোথায় খরচ করলো এই ব্যাপারেও তাকে প্রশ্ন করা হবে। ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, তাকে আল্লাহ তাআলা একটা শরীর দিয়েছে, এই শরীরটাকে সে কোথায় পুরাণ করেছে। দেখা যায় তো ছোটো বাচ্চা সে যখন দুনিয়াতে আসে তার শরীরটা কত নরম মুলাম থাকে না, আস্তে আস্তে আমরা যখন বয়স যখন বাড়ে শরীরের কি আর ওরকম থাকে, শক্ত হয়ে যায়, শরীরের মধ্যে কত দাগ পড়ে। তো এই শরীরটা আস্তে আস্তে কী হয়ে গেল, পুরান হয়ে গেছে, পুরান হয়ে গেছে, নতুন শরীর আস্তে আস্তে এটা কী হয়ে গেছে, ব্যবহার করতে করতে পুরান হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলবে এই শরীরটাকে তুমি কোন কাজের মধ্যে পুরান করছো। এখন যে ব্যক্তি ভালো কাজে পুরান করলো তার শরীরটাকে সে ভালো কাজে ব্যবহার করছে, সে তো বলতো আল্লাহ আমি ভালো কাজ করার চেষ্টা করছি, সবসময় মন্দ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করছি। আর যে মন্দ কাজ করছে সে তো বলবে তো মন্দ কাজই করছে। তো এই জন্য এই 5টা বিষয় সম্পর্কে একজন মানুষকে জিজ্ঞাসা করা হবে। তো দেখেন আমার আপনার আমল কবুল হওয়ার জন্য যে জিনিসটা দরকার, আমার আপনার জ্ঞান থাকতে হবে, আরেকটা হলো আমাদের কি থাকতে হবে বলেন, রিজকে হালাল থাকতে হবে। কি থাকতে হবে? রিজকে হালাল। কারণ হারাম বক্ষণ করলো এই শরীরটা জাহান্নামের জন্য সে তৈরি করতেছে। যে মানুষ সে হারাম খাচ্ছে এই শরীরটা কার জন্য তৈরি করতেছে? জাহান্নামের জন্য তৈরি করতেছে। মোটা তাজা আছে তো একটু সমস্যা হলে বাইরে চলে যায় চেক আপের জন্য, আরে চেক আপটা করলে কী হবে? জাহান্নামের জন্য তৈরি হইতেছে শরীরটা। কিসের জন্য তৈরি হয়ে যেতেছে? এই যে সে হারাম দিয়ে তার শরীরটা বানাচ্ছে, কার জন্য বানাচ্ছে? জাহান্নামের আগুনের জন্য, যাতে করে ভালো মতো জ্বলতে পারে। কারণ তেল তুলতে হয়েছে ভালো মতে, জ্বলবে ভালো মতে। তো এই জন্য দেখেন আমল কবুল হওয়ার জন্য 1 নাম্বার আমার আপনার দ্বীনি জ্ঞান থাকতে হবে, নাম্বার 2 আমার আপনার হালাল রিজিক থাকতে হবে। এই 2টা যদি থাকে তখন আমি আশা করতে পারি আল্লাহ আমার আমলটাকে কবুল করবে। তো দেখেন একজন মানুষের জন্য দ্বীনি জ্ঞান এটা কত জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসটা কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ তিনি বলে কুনতু জালিসান ইনদা আবি দারদা,
আমি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে মসজিদে দামেশকে বসা, ফাজা রাজুলুন মিন মাদিনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকে এক ব্যক্তি আসলো। আসার পরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা বলল যে, আবু দারদা, জিতু মিন মাদিনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকে আসছি, লি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু, আমার কাছে এই কথা পৌঁছে যে ওই হাদিসটা আপনি রেওয়ায়াত করেন। একটা হাদিসের ব্যাপারে আমার কাছে এই কথা পৌঁছে যে এই হাদিসটা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, ওই হাদিসটা আপনি রেওয়ায়াত করেন। এই শুধু মা জিতু লি হাজাতিন। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বলল, তুমি কি ব্যবসা করে আসছিলা যে এই ফাঁকে আমার কাছ থেকে যে এই হাদিসটা শুনে যাচ্ছ? না। নাকি কোনো আত্মীয়র বাড়িতে আসছিলা, তিরমিজির মধ্যে আছে যে তুমি কোনো কাজে আসছিলা যে ফাঁকে তুমি আমার কাছে আসলা? তো ওই ব্যক্তি যে মদিনা থেকে আসছে কোথায়? দেমেশকে, সিরিয়া দেমেশকে আসছে একটা মাত্র হাদিস শোনার জন্য। কয়টা? একটা হাদিস। বুখারী শরীফ শুনতে আসছে এমন না, পুরোটা না, একটা মাত্র হাদিস। কয়টা হাদিস? একটা হাদিস। তো একটা হাদিস শোনার জন্য কোথায় থেকে আসছে? সে দূর মদিনা থেকে কোথায়? দিমেশকে আসছে। তো এসে বলতেছে, আমি আসছি মাত্র এই একটা হাদিস শোনার জন্য, অন্য কোনো কাজে আসছি এমন না। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস শুনাইলেন একটা, যে বললেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী থেকে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোনো মানুষ দ্বীনি জ্ঞান শেখার জন্য কোনো রাস্তায় বাইর হয়, তো সে যখন কোনো রাস্তায় বাইর হলো, আমি তার জন্য জান্নাতের রাস্তাসমূহ থেকে, তার জন্য জান্নাতের রাস্তাসমূহ থেকে একটা রাস্তাকে সহজ করে দিই। তো এখন সে ব্যক্তি আসতে হলো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা হলো, যদি কোনো মানুষ দ্বীনি জ্ঞান শেখার জন্য কোনো রাস্তায় চলে, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে তাকে কোন দিকে চালায়? সালাকাল্লাহু লাহু তরিকাম মিন তুরকিল জান্নাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তায় চলায়। কোথায় চলায়? দ্বীনি জ্ঞান। এটা কত জরুরি বিষয়। একটা বাচ্চা মসজিদে মক্তবে কোরআন মাজিদ পড়ার জন্য আসলো, এই যে সে আসলো না ঘর থেকে, তো এসে কোন রাস্তায় চলতেছে? জান্নাতের রাস্তায় চলতেছে। আমি আর আপনি কোনো জিনিস শিখতে আসলাম যেটা আমি জানি না, দ্বীনি জ্ঞান, কোনো মাসালা শেখার জন্য আসলাম, তো আল্লাহ তাআলা আমাকে কোন দিকে চালাচ্ছে? জান্নাতের রাস্তার দিকে চালাচ্ছে। এই জন্য তো দ্বীনি জ্ঞান এটা কত জরুরি। তো এই হাদিসের দ্বারা যে ব্যক্তি শেখার জন্য চললো, আল্লাহ তাআলা তাকে কোন দিক নিয়ে যাচ্ছে? জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। এরপরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম। একজন মানুষ সে দ্বীনি জ্ঞান শিখে, এই মানুষটাকে জন্য, এই মানুষের সম্মানের খাতিরে ফেরেশতারা তাদের ডানাকে অবনত করে রাখে। ফেরেশতাদের ডানা আছে না? ফেরেশতাদের হাদিস দ্বারা প্রমাণিত, ফেরেশতাদের কি আছে? ডানা আছে। তো একজন মানুষ যে দ্বীনি জ্ঞান শিখতে বাইর হয়, এই ব্যক্তির সম্মানের খাতিরে ফেরেশতারা তাদের ডানাগুলো অবনত করে রাখে। ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। একজন মানুষ যার ভিতরে দ্বীনি জ্ঞান আছে, তার জন্য আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে তার জন্য দোয়া করতে থাকে, তার জন্য ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। ওয়াল হিতানু ফি জাওফিস সামা ফি জাওফিল মা। সমুদ্রের গভীরে যে মাছটাও থাকে, এই মাছও ওই ব্যক্তির জন্য যার ভিতরে দ্বীনি জ্ঞান আছে, দ্বীনি জ্ঞান যে রাখে, এমন মানুষ তার জন্য সমুদ্রের মাছও দোয়া করতে থাকে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। তো দেখেন, আমরা নামাজও ঠিকমতো পড়ি না, কারণ কোরআন মাজিদ যে আমাদের শিখতে হবে। নামাজ পড়তে সূরা কেরাত লাগে না? লাগে কি না? আত্মায়াত দুরূদ শরীফ লাগে কি না? তো নামাজের জন্য এগুলো লাগতেছে। আমার ঈমান আকীদা ঠিক রাখার জন্য আমার দ্বীনি জ্ঞান লাগবে না?
না, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে মুসলমান, তো ওই যে ছোটোবেলা আমার নাম রেখে দিয়েছিল মুসলিম উদ্দিন। এখন মুসলিম উদ্দিন সে হলো কাফের উদ্দিন, কে হয়ে গেছে? তো নাম দিয়ে কি কিছু হবে? নাম তো রেখে দিয়েছে, ভিতরে যদি কিছু না থাকে, নাম হলো এখলাস উদ্দিন। কি নাম? এখলাস, মানে এখলাসের গোডাউন সে। এখন তার ভিতরে এখলাস, নামাজ পড়ে না, ইবাদত করে, আল্লাহর কোনো হুকুমই মানে। নাম হলো ইমান আলী, একদম সব কাজ হলো তার বেঈমানের মতো। তো নাম রাখলে কি হবে? কি নাম রাখছে? ইমান আলী, এখলাস আলী। তো এত সুন্দর সুন্দর নাম রাখলো, কিন্তু তার ভিতরে এগুলো আর কিছুই নাই। তো দেখেন, আমার আপনার প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হুকুম মোতাবেক হওয়ার জন্য আমার আপনার দ্বীনি জ্ঞান থাকা আবশ্যক। আমি আমার ইমান বাঁচাইতে পারবো না, তো আমি আবার কি বাঁচাইতে পারবো না? ইমান বাঁচাইতে পারবো না। দেখেন না, কিছু মাঝে মাঝে পাগল টাগল কতগুলা হুট করে নেতা হয়ে গেছে, কি যে বলে, তার যে ইমান নাই, সে যে মুসলমান থেকে বাইরে হয়ে গেছে এটাও বলতে পারে না। তার দ্বীনি জ্ঞান তো তার ভিতরে নাই। কি নাই? এগুলোর ভিতরে কি নাই? দ্বীনি জ্ঞানের ছিটাফাটা কিছু নাই। বাস টাকা পয়সা আসছিল, মারামারি করছে, নেতা হয়ে গেছে। এখন মুখ দিয়ে যে কি কইতেছে, বেঈমানের মতো কথা বলতেছে। তো কেন বলতেছে? তার ভিতরে কি নাই? দ্বীনি জ্ঞান নাই। তো দ্বীনি জ্ঞান না থাকলে তার ভিতর থেকে দ্বীনি কথা, ইমান বহির্ভূত, শিরিক সাপোর্ট করে, ইমান চলে যায় এমন কথাই তো তার মুখ দিয়ে বাইর হবে। এই জন্য আমার আপনার প্রত্যেকের জন্য, একজন মুসলমান সে ইমানের উপরে থাকার জন্য তার জরুরি হলো দ্বীনি জ্ঞান থাকা। তার ইবাদত কবুল হওয়ার জন্য তার কি থাকতে হবে? দ্বীনি জ্ঞান থাকা। তার সদকাত, তার দান খয়রাত, সব কিছু, মালি ইবাদত সব কিছু কবুল হওয়ার জন্য তার কি থাকতে হবে? দ্বীনি জ্ঞান থাকতে হবে। যেটা বললাম যে একজন দ্বীনি জ্ঞানধারী মানুষ, যার ভিতরে দ্বীনি জ্ঞান আছে, এমন মানুষ যারা, তাদের জন্য কারা দোয়া করে? সমস্ত মাখলুক দোয়া করে। কে করে বলেন? মানুষ করে শুধু? আমাদের সামনে শুধু মানুষ আছে? আমরা মানুষ দেখি, আমরা পাখি দেখি, পশু পাখি আরও কত দেখি না? আমার শরীরের মধ্যে ব্যাকটেরিয়া কত কি আছে না, এগুলো দেখি। এগুলোও একজন দ্বীনি জ্ঞানধারী মানুষ তার জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে। এই জন্য দেখেন, এটা বহুত জরুরি জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি, একজন দ্বীনি জ্ঞান রাখে আলেমের ফজিলত হলো কেমন? আলাল আবিদি, একজন শুধু ইবাদত করে, ইবাদতের কোনো লাইন ঘাট নাই। ওদিক দিয়ে সূর্য ডুবতেছে, সে নফল নামাজের নিয়ত করছে। এদিক দিয়ে সূর্য উদয় হইতেছে, সব নফল নামাজ পড়তেছে। সূর্য মাথার উপরে বরাবর নফল নামাজে লেগে গেছে। নামাজ দাঁড়াবে, নামাজ শুরু হবে, একামত হবে, সে সুন্নতে দাঁড়ায় গেছে। আরে ভাই, নামাজের কোন সময় আমি নামাজ পড়বো না পড়বো, আমি কোন সময় কোন কাজটা কিভাবে করব, শুধু ইবাদত করলে তো হবে না। আমার তো ইবাদতের কি থাকতে হবে? ধরন থাকতে হবে। তো শুধু ইবাদত করলে, যে দ্বীনি জ্ঞান ছাড়া আমি ইবাদত করি, তো ইবাদতে কি থাকবে না? রূহ থাকবে না। তো একজন আলেমের ফজিলত হলো একজন আবেদের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফ ফজলি লাইলাতিল কমারি, কাফজলিল কমারি ফি লাইলাতিল বাদরি। একটা চন্দ্র 14 তারিখে, যখন হিজরি সনের 14 তারিখ, যখন 14 তারিখ হয় হিজরি মাস অনুযায়ী, যখন 14 তারিখ হয়, চন্দ্রটা একবারে আলোকিত থাকে না? আমরা মনে করি 14 রমজান যখন শবে আসে, তখন যেই চন্দ্রটা দেখি আকাশের মধ্যে, এই চন্দ্রটা কতটা উজ্জ্বল থাকে, এই চন্দ্রের আলোর কারণে, এই চন্দ্রের কারণে আমরা তারকা দেখি না। তো চন্দ্র যতটা উজ্জ্বল, ওই সময় তারকা কি থাকে না? উজ্জ্বল থাকে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম যার ভিতর দ্বীনি জ্ঞান আছে, আরেকজন আবেদ, তার তুলনা হলে এই চন্দ্রের মতো। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা কাজ দ্বীনি জ্ঞান হাসিল করে আদায় করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।